হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 10টা। তো বাইরে খুব একটা রোদ নেই, আজকে মেঘলা মেঘলা ওয়েদারটা আছে আমাদের এখানে। আর সকালে অনেক কুয়াশা পড়েছিল আজকে। তো অনেক দিন পর আমি একটা মিনি ব্লগ তৈরি করছি। আসলে আমি তো টাইম পাই না সেরকম ব্লগ বানানোর জন্য, কারণ ব্লগ বানানোর জন্য অনেক সময় দরকার, আর সময়ের আমার কাছে খুবই অভাব, কারণ বাড়ির সমস্ত কাজ করতে হয়। মায়ের শরীর যেহেতু অসুস্থ, রান্না বান্না, বাসন ধোয়া, জামা কাপড় কাচা, ঘর মোছা, প্লাস মেয়েকে টাইম দেওয়া, মেয়ের পড়াশোনা, স্কুলে রেডি করানো, টিফিন বানানো, বাবার জন্য টিফিন তৈরি করা, প্লাস অনেক কাজ বাড়ি টুকটাক আরও। তো যার জন্য আমার সময় পাওয়া যায় না আমার। তো তাও তোমার মাঝে কখনো কখনো রিলস একটু বানাই, বাট ব্লগ বানানো হয় না। আর আমি যেহেতু বাইরে কোথাও যেতে পারছি না, তো সেই জন্য আমার কাছে সেরকম কোনো কন্টেন্ট তো থাকেই না। তো আমি ভেবে পাচ্ছিলাম না আমি কী নিয়ে একটা ব্লগ তৈরি করবো। তো যাই হোক, আজকে এসছি তোমাদের কাছে অনেক দিন পর, তো একটু আড্ডা দেওয়ার জন্য। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো কালকে আমি একটা বাজারে গেছিলাম, সেখান থেকে আমি 3টে করে নেল পলিশ কিনে নিয়ে এসেছি, আর একটা লিপস্টিক কিনে নিয়ে এসেছি ম্যাট রেড। তো আমার মধ্যে একটা খুব প্রবলেম হয়, যেটা হচ্ছে যে বাজারে যাই যখন আমি, তখন আমার সব কিছু কিনতে গিয়ে ভালো লাগে, সব কিছু কিনতে ইচ্ছা করে। তো আর বাড়িতে আসতেই সেই কালারটা হোক বা কোনো ড্রেস যদি কিনি, তো সেটা একবার ইউজ করার পর সেটা আর ভালো লাগে না। ইস, বেকার কিনলাম বেকার কিনলাম। তো আমার মতন এরকম প্রবলেম তোমাদের কারো কারো কমেন্ট করে জানিও। তো এটা ভালো না একদমই, কারণ আমি এই নেল পলিশটা আমি কিনে নিয়ে এসেছিলাম 4-5 দিন আগেই। কালকে এটা কিনে নিয়ে এসেছি। 4-5 দিন আগে যখন এটা কিনে নিয়ে এসেছিলাম, তখন এটা একবার লাগানোর পর আর ভালো লাগছে না। এই কালারটা ইচ্ছে করছে আর বেকার কিনলাম, জানি না এটা কেমন লাগবে। তো এখন আমি আমার নখের ওপর অ্যাপ্লাই করবো। আমার নখে যেহেতু নেল পলিশ লাগানো নেই, আমার নখগুলো খুব ছোটো ছোটো, বড়ো হয় না বেশি, কারণ প্রচুর বাড়ির কাজ করতে হয়, প্লাস জলের যেহেতু ব্যবহারটা বেশিই হয়, তো যার জন্য নখ ভেঙে যায়। আর প্লাস আমার একটা বাজে অভ্যাস আছে, দাঁতে করে কেটে কেটে নখগুলো ভেঙে দিই, যেটা একদম বাজে অভ্যাস। আমার বড় বড় নখ রাখার খুবই ইচ্ছে, খুবই শখ, বাট আমার দ্বারা হয়ই না বড় নখ করা। এটা আমার একটা ড্রিম বলতে পারো, জানি না কবে বড় হবে বা বড় করতে পারবো। কেমন লাগছে কালারটা? আমার ভালো লাগছে। আর আমার সবথেকে ফেভারিট কালার হলো রেড কালার, খুবই ভালো লাগে, আর পার্পল কালার খুবই ভালো লাগে। তোমাদের কাদের কাদের রেড কালার ভালো লাগে কমেন্ট করো। আর আমার অনেক দিনই কোনো ব্লগ বানানো হয়নি, বাট আমার ব্লগ বানানো হয় না। তো খুব তাড়াতাড়ি আমি একটা ব্লগ নিয়ে আসছি। তো যাই হোক, আশা করবো সেটা তোমাদের খুব ভালো লাগবে। তো আর ফেসবুকে বা ইনস্টাগ্রামে অনেকে আমার কমেন্ট করা যে তোমার বাড়ি কোথায়, আর তোমার কি বিয়ে হয়ে গেছে। সবাই জানে, তাও জিজ্ঞেস করে, আর অনেকে জানে না হয়তো, সেই জন্য জিজ্ঞেস করে। হ্যাঁ ভাই, আমার বিয়ে হয়ে গেছে, আমি ডিভোর্স, আর আমি বাড়ি থাকি। আমার বাড়ি হচ্ছে চিত্তরঞ্জন। চিত্তরঞ্জন ঠিক না, চিত্তরঞ্জন স্টেশন থেকে আরও 40 মিনিট রাস্তা আসতে হয় আমাদের বাড়িতে। তো স্নান করার পরে, পুজো টুজো দিয়ে, রান্নাবান্না করার পরে আমি এখন এসেছি তোমাদের সাথে একটু আড্ডা দেবো বলে। তো আজকে দুপুরে রোদ তো প্রচুর ছিল। এখন বিকেল 5:30 বাজে, কিন্তু এখনও সূর্যের তাপ ঠিক মতন যায়নি, বাইরে অনেকটাই রোদ আছে, ব্যবসা গরম। তো তোমাদের এই আমার ছোট্ট সিম্পল মিনি ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি। আর খুব জলদি আসবো তোমাদের জন্য ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব। দেখা যাক, ততদিনের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং নিজের পরিবারকে যতটা পারবেন সময় দেবেন। আর মা বাবাকে অবশ্যই খুবই ভালোবাসা দেবেন, খুব যত্ন করে রাখবেন, কারণ মা বাবা খুবই ভালোবাসার আর যত্ন করে রাখার জিনিস। তো আজকের এই মিনি ব্লগটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে একটা পরবর্তীকালের নিউ ব্লগে। ততদিনের জন্য সবাইকে টাটা।